আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমেই তোমাদেরকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আল্লাহর কৃপায় তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। এই করোনাকালীন সংকটে তোমরা অনেক দিন থেকে বাসায় বসে আছো, পড়ালেখারও অনেক অসুবিধা হচ্ছে। তাই তোমাদের এই সুবিধার্থে এই অসুবিধা দূর করার জন্য দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের উদ্যোগে এবং অন্যান্য সকলের সহযোগিতায় অনলাইন ক্লাস শুরু হয়েছে। আশা করি তোমরা সকলেই এই অনলাইন ক্লাসে থাকবে, আছো এবং থাকবে। তো আমি শামিমারা বেগম আজকে এসেছি নবম ও দশম শ্রেণীর গণিত বিষয় নিয়ে। আমি আজকে তোমাদেরকে ত্রিকোণমিতি অনুশীলনী একটু সহযোগিতা করব 16.2 অনুশীলনী সমস্যাগুলো সমাধানের জন্য। তো ওই সমস্যাগুলো সমাধান করতে গেলে আমাদেরকে কিছু নিয়ম জানতে হবে। অর্থাৎ তোমরা জেনেছো যে ত্রিকোণমিতির তোমরা ত্রিকোণমিতির প্রথম অধ্যায়ে জেনেছো সূক্ষ্ম কোণের ত্রিকোণমিতিক অনুপাত আছে 6টি: সাইন, কস, সেক, কসেক, টেন এবং কট। আজকে আমরা সেই সূক্ষ্ম কোণগুলো অর্থাৎ 30 ডিগ্রি, 45 ডিগ্রি এবং 60 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত জ্যামিতিক পদ্ধতিতে নির্ণয় করব। তাহলে এই অধ্যায় শেষে তোমরা যা করতে পারবে তা হলো 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত জ্যামিতিক পদ্ধতিতে নির্ণয় করতে পারবে এবং সেই সংক্রান্ত সকল সমস্যার সমাধান করতে পারবে। তাহলে দেখি আমরা আজকে যাই প্রথমেই 30 ডিগ্রি, 45 ডিগ্রি ও 60 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয়। তাহলে প্রথমে আমরা একটি 30 ডিগ্রি কোণ অঙ্কন করি। x ও y, x ও y সমান x ও y 30 ডিগ্রি কোণ অঙ্কন করলাম। এখন আমরা OY বাহুতে P যে কোনো একটি বিন্দু নেই। এই P বিন্দু হতে OX এর উপর লম্ব অঙ্কন করি। PM লম্ব অঙ্কন করলাম। এখন PM কে Q পর্যন্ত বর্ধিত করো, Q পর্যন্ত বর্ধিত করি এবং OQ যোগ করে Z পর্যন্ত বর্ধিত করি। তাহলে দেখো এখানে POM এবং QOM দুটি ত্রিভুজ অঙ্কিত হলো। তাহলে আমরা কি করলাম? প্রথমে মনে করি কোণ x ও y সমান 30 ডিগ্রি। OY বাহুতে P একটি বিন্দু, PM লম্ব OX আঁকি। P বিন্দু হতে কি করলাম? P বিন্দু হতে OX এর উপরে PM লম্ব অঙ্কন করলাম। এখন PM কে Q পর্যন্ত বর্ধিত করি
বর্ধিত করি যেন পি এম সমান কিউ এম হয়। ও কিউ যোগ করে জেড পর্যন্ত বর্ধিত করি। তাহলে আমরা কি পেলাম যে ত্রিভুজ পি ও এম ও ত্রিভুজ কিউ ও এম এ পি এম সমান কিউ এম এবং ও এম সাধারণ বাহু এবং অন্তর্ভুক্ত কোণ পি এম ও সমান অন্তর্ভুক্ত কোণ কিউ এম ও সমান 90 ডিগ্রি। তাহলে দেখো ত্রিভুজ পি ও এম এবং ত্রিভুজ কিউ ও এম, ত্রিভুজে পি এম এবং এম কিউ দুটো সমান বাহু এবং ও এম এই কিউ ও এম ত্রিভুজেরও ও এম বাহু দুটো সাধারণ, অর্থাৎ এই ও এম বাহু সাধারণ বাহু। তাহলে অন্তর্ভুক্ত কোণ আসলো পি এম ও এবং অন্তর্ভুক্ত কোণ কিউ এম ও। তাহলে যদি কোনো ত্রিভুজের দুইটি বাহু এবং একটি কোণ সমান হয় তাহলে ত্রিভুজ দুটি সর্বসম হয়, এটা তোমরা প্রত্যেকেই জানো। তাহলে এখন কি হলো, অতএব ত্রিভুজ পি ও এম সর্বসম ত্রিভুজ কিউ ও এম। এখন ত্রিভুজ দুটি যদি সর্বসম হয় তাহলে আমরা বাকি দুটি বাহু সমান পাবো এবং প্রত্যেকটি কোণই সমান পাবো। তাহলে ত্রিভুজ যদি সর্বসম হয় তাহলে সেই ত্রিভুজের প্রত্যেকটি বাহু এবং প্রত্যেকটি কোণ সমান হয়। তাহলে আমরা পাচ্ছি এখানে অতএব কোণ কিউ ও এম সমান কোণ পি ও এম সমান কত 30 ডিগ্রি। আবার এবং পাচ্ছি কোণ ও এম কিউ এম সমান কোণ ও পি এম সমান 60 ডিগ্রি। তাহলে আমরা পি ও এম পেলাম 30, কিউ ও এম পেলাম 30। আবার ত্রিভুজের ও পি এম এবং ও কিউ এম এখানে এই কোণগুলো পাচ্ছি 60 ডিগ্রি। আর যেহেতু এম কোণ উভয়েরই 90 ডিগ্রি তাহলে এটা কি সমকোণী ত্রিভুজ, তাহলে হচ্ছে সমকোণী ত্রিভুজ। আবার আমরা দেখি আবার কোণ পি ও কিউ সমান, আবার দেখি কোণ পি ও কিউ সমান কোণ পি ও এম প্লাস কিউ ও এম ইকুয়াল হচ্ছে 30 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি সমান 60 ডিগ্রি। তাহলে দেখো এখানে আমরা
সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজ যদি হয় তাহলে কি হবে, অর্থাৎ যেখানে OP সমান PQ সমান OQ, অর্থাৎ যদি সমবাহু ত্রিভুজ হয় তাহলে আমরা জানি যে তার প্রত্যেকটি বাহুই সমান। তাহলে আমরা এখানে পেলাম OP সমান OQ সমান হচ্ছে PQ। তাহলে এখন দেখি আমরা যে OP যদি ধরে নেই, যদি OP 2A হয়, এখন আসি আমরা যে OP যদি OP সমান 2A হয় তবে PM কি হবে, PM হবে হাফ PQ, অর্থাৎ হাফ OP। হাফ ইন্টু 2A, তাহলে 2 কেটে গিয়ে থাকে শুধু A। তাহলে আমরা এখানে কি পাচ্ছি যে PM সমান A। এখন ত্রিভুজ POM এটি সমকোণী ত্রিভুজ। তাহলে এই সমকোণী ত্রিভুজ হতে পাই কি পাবো, যেহেতু আমরা এই সমকোণী ত্রিভুজের POM একটি সমকোণী ত্রিভুজ, এখানে OP এবং PM বাহু দুটো পেয়ে গেছি। তাহলে আমরা এখন এখান থেকে সমকোণী ত্রিভুজের সহজেই OM বাহুটি নির্ণয় করতে পারবো। তাহলে OM সমান হবে √OP স্কয়ার মাইনাস PM স্কয়ার। তাহলে OP হচ্ছে 2A, তাহলে 4A স্কয়ার মাইনাস A স্কয়ার 3A স্কয়ার, তাহলে আসলো √3A। তাহলে আমরা কি পেলাম, OM আমরা পাচ্ছি √3A। এখন আমরা যে 6টি ত্রিকোণমিতিক অনুপাত জানি, সাইন, কস, সেক, কসেক, কট, টেন, তো এই মানগুলো আমরা এখন বের করব। এখন ধরি যে 30 ডিগ্রি, যদি আমরা 30 ডিগ্রি কোণটাকে ধরি যে সাইন 30 ডিগ্রি, তাহলে আমরা জানি যে যে কোণ হবে তার বিপরীত বাহু লম্ব, তার বিপরীত বাহুটি লম্ব এবং সন্নিহিত বাহু হচ্ছে কোণের সঙ্গে যেতে। তাহলে এখানে আমরা এবং সাইনের অনুপাতটা আমরা জানি বিপরীত বাহু বাই অতিভুজ। তাহলে এখানে আমরা অতিভুজ পেলাম 2A, বিপরীত বাহু হবে আমাদের হচ্ছে অতিভুজ OP, বিপরীত বাহু PM এবং সন্নিহিত বাহু OM। তাহলে সাইন 30 হবে কি PM বাই OP। তাহলে PM কি আছে, PM আছে A আর OP 2A, তাহলে A কেটে গেল, থাকে হচ্ছে হাফ, অর্থাৎ সাইন 30 ডিগ্রির মান হাফ। অনুরূপভাবে দেখি আমরা cos 30, তাহলে cos 30 কি হবে OM বাই OP, তাহলে OM √3A বাই 2A, তাহলে √3/2। আবার tan 30 আমরা জানি, tan 10 আমরা কি জানি যে sin বাই cos, অথবা বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। তাহলে tan 30 আমরা
বিপরীত বাহু কি পি এম এবং সন্নিহিত বাহু ও এ। তাহলে এখানে পি এম এ আর সন্নিহিত বাহু √3a, তাহলে পাচ্ছি 1/√3। তাহলে দেখো sin 30 আমরা পেলাম হাফ, cos 30 পেলাম √3/2, tan 30 পেলাম 1/√3। এবং আমরা জানি যে এই যে 6টি অনুপাত আছে এই অনুপাতগুলো তিনটির বিপরীত। তাহলে সাইনের বিপরীত আমরা জানি কসেক, কসের বিপরীত জানি সেক এবং টেনের বিপরীত জানি কট। তাহলে কসেকের মান কি হবে যদি বিপরীত হয়? তাহলে কসেক 30 সমান হবে 2। এটা আমি একবারে সংক্ষিপ্ত করে দিলাম, তোমরা নিজেরা বাহুগুলো লিখে মান বের করতে পারবে। তারপরে দেখো কস, কসের বিপরীত কি সেক, তাহলে সেক 30 কি হবে? সেক 30, সেক 30 আমরা কি পাবো? 2/√3। আবার অনুরূপ ভাবে tan 30, tan এবং cot একজন আরেকজনের বিপরীত, তাহলে একটি আরেকটির বিপরীত, তাহলে tan এর বিপরীত হচ্ছে cot, তাহলে cot হবে cot 30 সমান কি আসবে? √3। এই একই ভাবে আমরা 30 ডিগ্রির মান যেভাবে নির্ণয় করলাম এই একই ভাবে আমরা 60 ডিগ্রির মানটাও নির্ণয় করতে পারবো। যখন আমরা 60 ডিগ্রির মান নির্ণয় করব তখন কি হবে? তখন বিপরীত বাহু হবে OM এবং সন্নিহিত বাহু হবে PM আর অতিভুজ OP। তাহলে দেখো 60 ডিগ্রির মান আমার মনে হয় তোমরা এখন সহজেই বের করতে পারবে। তবুও আমরা দুই একটা বের করে দেখি। যে sin 60, তাহলে sin 60 কি হবে? sin 60 যদি হয় তাহলে OM/OP হবে, তাহলে OM/OP, OM এর মান কত? √3a/2a, তাহলে a কেটে গেলে কি আসছে? √3/2। cos 60 কি আসবে? cos 60 হবে PM/OP, তাহলে PM/OP a/2a, তাহলে cos 60 এর মান আসলো হাফ এবং tan 60 এর মান কি হবে? এটা হবে 10 বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু, তাহলে এখানে বিপরীত বাহু OM আর সন্নিহিত বাহু PM, OM √3a/a, কি হলো? √3। তাহলে দেখো যে sin 60 মান আসলো √3/2, cos 60 হাফ এবং tan 60 √3। তাহলে এটাও আমরা এই 30 ডিগ্রির মতো অনুরূপ করে নিতে পারবো। 30 ডিগ্রিতে আমরা যেমন আমরা জানি যে sin 30 বিপরীত cosec, cos 30 বিপরীত sec, tan 30 বিপরীত cot, তাহলে অনুরূপভাবে 60 ডিগ্রির মানটাও আমরা বিপরীত বের করে নিতে পারবো। ঠিক আছে, তাহলে তোমরা আমার মনে হয় তোমরা এই মানটা বের করতে পারবে। শেষ। আচ্ছা, এখন দেখি আমরা 30 ও 60 ডিগ্রির মান আমাদের নির্ণয় হলো। এখন আমরা 45 ডিগ্রির মান যদি নির্ণয় করতে চাই তাহলে কি করতে হবে? আমরা এতক্ষণ 30 ও 60 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করলাম। তো এখন আমরা 45 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করব। এটাও ওই একই, শুধুমাত্র এখানে আমরা কি করব? 45 ডিগ্রি কোণ অঙ্কন করব। তাহলে এখানে দেখি
যদি এক্স ও ওয়াই 45 ডিগ্রি হয়, ওই একইভাবে ও এক্স এর উপরে পি একটি বিন্দু নিই, তাহলে পি থেকে ও এক্স এর উপর পি এম লম্ব অঙ্কন করি, তাহলে এখানে দেখা যাচ্ছে যে পি ও এম কি হলো, একটি সমকোণী ত্রিভুজ অঙ্কিত হলো। এবং যেহেতু একটি কোণ 45 ডিগ্রি, অতএব অপর কোণটিও হবে 45 ডিগ্রি। তাহলে আমরা কি পাচ্ছি যে ত্রিভুজ পি ও এম এ কোণ পি ও এম সমান 45 ডিগ্রি এবং কোণ ও পি এম সমান 45 ডিগ্রি। যদি দুটি কোণ 45 ডিগ্রি হয় তাহলে বাহু দুটির সমান হবে, অর্থাৎ পি এম সমান ও এম। ধরি পি এম এবং ও এম এ, তাহলে এখানে এটা এ ধরি। তাহলে এখন আমরা অতিভুজ কি পাবো? ওপি সমান সমকোণী ত্রিভুজের অতিভুজ ইকুয়াল জানি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অর্থাৎ পি এম স্কয়ার প্লাস ও এম স্কয়ার। তাহলে এ স্কয়ার স্কয়ার 2a স্কয়ার √2a, তাহলে এখানে আমরা পেলাম √2a। তাহলে এখন যদি কোণ আমরা কোণটি 45 ডিগ্রি কোণ নির্ণয় করি, তাহলে দেখতে পাচ্ছি যে sin 45 ডিগ্রি সমান কি হবে? pm বাই OP, অর্থাৎ a বাই √2a, তাহলে 1 বাই √2। cos 45 কি হবে? sin 36 30 এর মতোই, এখানেও আমরা cos 45 ডিগ্রি কি পাচ্ছি? OM বাই OP, তাহলে a বাই √2a অর্থাৎ 1 বাই √2 এবং tan 45 সমান কি পাবো? tan 45 ডিগ্রি PM বাই OM, তাহলে a বাই a ইকুয়াল হচ্ছে 1। এবং অনুরূপভাবে sin আমরা জানি যে cosec sec এবং cot, sin এর বিপরীত cosec, cos এর বিপরীত sec এবং tan এর বিপরীত cot, তাহলে এর বিপরীত মানগুলো ওগুলো হবে। তাহলে এখন দেখি আমরা যেহেতু 30 ডিগ্রি 60 ডিগ্রি 45 ডিগ্রি কোণের মান নির্ণয় করলাম, এখন এটা দিয়ে একটু সমাধান করার চেষ্টা করি সমস্যার। তো আসো আমরা চলে যাই একটু অনুশীলনীতে। দেখি আমরা একটা ছোট্ট অঙ্ক দিয়ে শুরু করি, সমস্যা দিয়েই। অনুশীলনীর 9 নম্বরটা দেখি আমরা। 9 আছে কি যে tan 45 ডিগ্রি ইনটু sin স্কয়ার 60 ডিগ্রি ইনটু tan 30 ডিগ্রি এবং tan 60 ডিগ্রি। তাহলে আমরা কি পেলাম যে tan 45, তাহলে tan 45 আমরা পেয়েছিলাম 1 মান, sin 60 ডিগ্রি মান √3/2, এটা যেহেতু স্কয়ার আছে তাহলে এর উপর স্কয়ার হবে। আর tan 30 মানটা আমরা কত পেলাম? tan 30 √3 এবং tan 60 tan 30 1/√3 এবং tan 60 √3।
তাহলে এখন দেখি কি আসে। তাহলে √3 কেটে যায়, এখানে আমাদের 1 ইন্টু √3/2 অর্থাৎ 3/4 অ্যান্সার চলে আসলো 3/4। তাহলে এই ধরনের অঙ্কগুলো দেখবে যে শুধু মান বসিয়ে একটু ক্যালকুলেশন করলে সমস্যার সমাধান হবে। তো আমরা আরেকটা অঙ্কে চাই। এটা হচ্ছে 18 নম্বর অনুশীলনীর 18। এখানে দেখো আছে যে 2 cos a plus b equal 1 equal to sin a minus b এবং ab সূক্ষ্মকোণ হলে এবং ab সূক্ষ্মকোণ হলে দেখাও যে a 45 ডিগ্রি এবং b 15 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে শুরু করি। এখানে 2 cos a plus b equal 1 equal to sin a minus b, অর্থাৎ আমরা দুটো করে পার্টের সঙ্গে নিই। তাহলে 2 cos a plus b equal 1 বা কি করি cos a plus b সমান হাফ। এখন দেখি আমরা জানি যে cos কত ডিগ্রির মান হাফ, cos 60 ডিগ্রির মান হাফ। তাহলে কি আসছে এখানে cos a plus b equal cos 60 ডিগ্রি। তাহলে উভয় দিকের cos বাদ যাবে, গিয়ে থাকবে a plus b সমান 60 ডিগ্রি। অনুরূপভাবে আমরা দ্বিতীয়টা বের করি, এটা নাম দিলাম 1 নম্বর সমীকরণ। এখন আবার আমরা 2 sin a minus b equal 1, তাহলে এখানে কি আসছে sin a minus b equal half। sin কত ডিগ্রির মান হাফ, sin 30 ডিগ্রির মান হাফ। তাহলে এখানে sin a minus b equal sin 30 ডিগ্রি। এখন উভয় দিকের sin উঠে গিয়ে কি হবে, এখানে থাকবে শুধু a minus b equal 30 ডিগ্রি। একে দিই 2 নম্বর সমীকরণ। এখন আমরা সমাধান করি। 1 এবং 2 যোগ করি, যোগ করলে কি পাচ্ছি a plus b plus a minus b equal 60 ডিগ্রি minus 30 ডিগ্রি। তাহলে এখানে আসছে 2a plus 30 ডিগ্রি, এখানে 2a সমান 90 ডিগ্রি। অতএব দেখো a equal 45 ডিগ্রি চলে আসে। তাহলে আমরা এর মান পেয়ে গেলাম। এখানে দেখাতে বলেছে যে ab সূক্ষ্মকোণ হলে দেখাও যে a 45 ডিগ্রি এবং b 15 ডিগ্রি। তাহলে আমাদের দেখো এর মান চলে এসেছে 45 ডিগ্রি। এখন এর মানটা আমরা যে কোনো সমীকরণে বসাতে পারি অথবা আবার বিয়োগ করতে পারি। তো আমরা সমীকরণ 1 এ এর মানটা বসাই। তাহলে 1 নং-এ a এর মান বসাই। তাহলে কি পাচ্ছি 45 ডিগ্রি প্লাস b equal 60 ডিগ্রি। তাহলে b equal 60 ডিগ্রি minus 45 ডিগ্রি। অতএব b equal 15 ডিগ্রি। তাহলে দেখো এর মান চলে আসছে 45 ডিগ্রি এবং b equal 15 ডিগ্রি। তাহলে এটা সহজ। শিক্ষার্থীবৃন্দরা, আশা করছি যে তোমরা 30 ডিগ্রি 60 ডিগ্রি এবং 45 ডিগ্রি কোণের মান বের করতে শিখলে এবং
এই অনুযায়ী সমস্যার সমাধানও করতে পারবে। তো আমি তোমাদের বাড়ির কাজ দিই কিছু, তোমরা অনুশীলনের যে 30, 40 এবং 60 ডিগ্রি কোণের যে সমস্যাগুলো আছে সেগুলো বাসায় বসে সমাধান করবে। ঠিক আছে, তো আজকের মতো এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো।